এখান থেকে আমার হচ্ছে 600 টাকা লাগছে। আমার মনে হয় এটা হচ্ছে বাজার থেকে যদি নেই তাহলে অলমোস্ট 1100 কি 1200 টাকা লাগতো আমার। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইটি হচ্ছে আমাদের আন্দোলন করে অর্জন করা। যার দাম থেকে প্রায় অর্ধেক দামে আমরা পণ্যগুলো পাইতেছি এবং খুব দ্রুত পাইতেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য অভিনব উদ্যোগ নিয়েছে তাদের ছাত্র সংসদ নির্বাচিত কমিটি। আমরা দেখতে পেলাম যে টিসিবির পণ্যের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, ঠিক সেই ব্যবস্থায় ক্যাম্পাসের ভেতরে নিয়ে এসেছে তাদের ছাত্র সংসদ নির্বাচিত কমিটি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তাদের কোনো আবাসিক হল নেই, এবং মেয়েদের জন্য একটি মাত্র হল রয়েছে। ঠিক সেই জায়গায় তাদের খাদ্য সমস্যা নিয়ে তাদের বেশ সমস্যায় পড়তে হয়। এই পণ্যগুলোই বাহিরে কিনতে হলে এই টিসিবির লাইনে দাঁড়াতে হয় দীর্ঘ সময়, অথবা কোনো দোকান থেকে কিনতে হলে তার জন্য ব্যয় করতে হবে অধিক পরিমাণ টাকা। তবে সেই টাকার অর্ধেক টাকা দিয়ে এই পণ্যগুলো এখানে পাচ্ছে শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলবো যে আসলে কত টাকার পণ্য তারা কত টাকায় পাচ্ছে। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একটা অনাবাসিক, এখানে আমাদের হল এবং মেস আছে, তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব দরকার এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ম্যাক্সিমামই হলে থাকে। তো এই ক্ষেত্রে তাদের সারাটা খুব কম পাওয়া যাইতে পারে, কারণ তারা হলের করতে গিয়ে তাদের খাবার দাওয়া সম্পূর্ণ পুরোটা হয়। তো এই ক্ষেত্রে তাদের যদি শিক্ষার্থীদের যেই বিশ্ববিদ্যালয়ে নেওয়া হবে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি অনাবাসিক থাকে অনেকটাই, তো সেক্ষেত্রে নেওয়া যাইতে পারে। ছিল কারণ আমরা যেহেতু স্টুডেন্ট, এটা অনেক স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি, প্লাস যারা হলে থাকে তাদের জন্য অনেক ভালো হয়েছে। কারণ আমাদের সবাই একটা ফিক্স বাজেট থাকে, আমাদের টিউশন থাকে, প্লাস পড়াশোনার খরচ থাকে। সেই জন্য যদি আমরা একটা বাজেট ফ্রেন্ডলি দামে সব কিছু পেয়ে থাকি তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। আর এটা যদি একটা কম আকার আসতেছে, সেই জন্য আমাদের রোজার বাজারটা সাথে আসায় আমাদের জন্য খুব সুবিধা হচ্ছে যে বারবার বাইরে যেতে হচ্ছে না, জিনিসগুলো আনতে হচ্ছে না। আর এগুলোর কোয়ালিটি খুব ভালো, যেমন একটা সয়াবিন তেল, একটা রাইস ব্রেন অয়েল দিচ্ছে, এটা আমাদের জন্য খুবই ভালো। আমাদের তো আর হল নেই বা পূর্ণ আবাসনও তো নাই, এরকম যদি সিস্টেম বা কার্যক্রম থাকে অবশ্যই আমাদের জন্য ভালো হবে। আমরা তো চাই যে যোগসু আমাদের একটা প্রতিনিধির একটা প্ল্যাটফর্ম, তো সেই দিক থেকে আরও তারা ব্যবস্থা করবে শিক্ষার্থীদের জন্য। কারণ আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ের আমি সবসময় বলি যে বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ইটি হচ্ছে আমাদের আন্দোলন করে অর্জন করা। তো সেই দিক থেকে আশা করি আমরা যোগসুটাও যেমন আন্দোলনের মাধ্যমে অর্জন করেছি, তারাও আমাদের প্রতিনিধি, তারা অনেক ভালো কিছু উপহার দেবে আশা করি। যশোর উদ্যোগ থেকে টিসিবির পণ্য যে দেওয়া হচ্ছে এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ, যেহেতু হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক সীমাবদ্ধ আছে, আমাদের হল নাই, আমাদের ভাই বোনদেরকে হচ্ছে মেসে থাকতে হচ্ছে, তো ওনার জন্য এটা অনেকটা প্রেশার। আর আমরা এমনিও দেখতে পাচ্ছি যে নিত্য প্রয়োজনীয় দাম অনেক বেশি, বাজার মূল্য অনেক বেশি, মানুষ হচ্ছে রমজান আসলে হচ্ছে হাহাকার শুরু হয়ে যায়। এটা অনেক ভালো। শিক্ষার্থী হিসেবে যোগসু থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে টিসিবির পণ্য আমাদের যে দেওয়া ক্যাম্পাসের মধ্যে, এটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। কারণ আমরা জানি যে টিসিবির পণ্য হচ্ছে রাস্তায় দেয় এবং এর জন্য আমাদের প্রায় অলমোস্ট 5 থেকে 4 বা হাওয়ার ঘন্টা হচ্ছে অপেক্ষা করতে, কিন্তু এখানে আমরা দ্রুত সময়ের মধ্যে হচ্ছে পণ্যগুলো খুব স্বল্প মূল্যে পেয়ে গেলাম, যেখানে বাজার দাম থেকে প্রায় অর্ধেক দামে আমরা পণ্যগুলো পাইতেছি এবং খুব দ্রুত পাইতেছি। এই জন্য হচ্ছে একজন শিক্ষার্থী হিসেবে এটা খুবই একটা ভালো কাজ আমি মনে করি যোগসু থেকে নেওয়া হয়েছে। যোগসু থেকে প্রথমবার উদ্যোগটা নেওয়া হয়েছিল মতো তারা শিক্ষার্থীদের খুব সাড়া পাইছে এবং আমরা তার পরিপ্রেক্ষিতে কিন্তু এটা আর দ্বিতীয়বার নেওয়া হয়েছে এবং আমরা চাই যে এটা আরও 2-1 বার নেওয়া হোক, যাতে শিক্ষার্থীরা তাদের যে পর্যাপ্ত যে পণ্যটা প্রয়োজন তাদের খাবার দাবার জন্য, এটা যেন তারা এখান থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারে। এখান থেকে আমার হচ্ছে 600 টাকা লাগছে। আমার মনে হয় এটা হচ্ছে বাজার থেকে যদি নেই তাহলে অলমোস্ট 1100 কি 1200 টাকা লাগতো আমার। সমস্যা সমাধানের জন্য কিছু ট্রাক নিয়ে আসতে পারি, এর লক্ষ্যে আমরা টিসিবির চেয়ারম্যান মহোদয়ের সাথে যোগাযোগ করি এবং ঢাকা জেলার যিনি ডিস্ট্রিবিউটর আছেন তার সাথে যোগাযোগ করি। তো পরবর্তীতে তারা এখানে আমাদেরকে সহযোগিতা করে এবং চেয়ারম্যান মহোদয় এবং ঢাকা যে ডিস্ট্রিবিউটর আছে তাদের আন্তরিক প্রচেষ্টায় আমাদের এখানে শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় দিনের মতো আমাদের এই কার্যক্রম চলছে। আমরা চেষ্টা করছি যে আরও 1-2 দিন নিয়ে আসা যায় কিনা শিক্ষার্থীদের জন্য, এটা আমরা দেখছি। প্রতিদিন আমাদের এখান থেকে 500 জন শিক্ষার্থী ভাই বোনেরা এই সেবাটা নিতে পারছেন। শিক্ষার্থীরা অনেক উপকৃত হচ্ছেন, কারণ এখন যে দ্রব্যের যে দাম, এটা আসলে বাহির থেকে কিনতে গেলে একজন শিক্ষার্থীর জন্য অনেক কঠিন। এই জায়গা থেকে আমরা যোগসু থেকে যোগাযোগ করে এতটুকু চেষ্টা করছি। দ্বিতীয় দিনের মধ্যে আমরা দেখছি যে আমাদের ভাই বোনরা খুব উচ্ছ্বসিতভাবে নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য একটা লজ্জারও বিষয় আসলে, যে আমাদের শিক্ষার্থীরা কেন এখানে এসে নিবে। এটা তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব শিক্ষার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খাবার রান্না হবে, শিক্ষার্থীরা এখানে এসে খাবে, তাদের খাবারের ব্যবস্থাপনার দায়িত্বটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের, এই দায়িত্বটা রাষ্ট্রের। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের জন্য একটা লজ্জার বিষয় যে শিক্ষার্থীদেরকে এভাবে করে জিনিসপত্র কিনতে হচ্ছে। তো আমরা এটা প্রত্যাশা করব যে রাষ্ট্র এই বিষয়ে আন্তরিক হবেন এবং জগন্নাথ ইউনিভার্সিটির যে একটা ভালনারেবল সিচুয়েশন, শিক্ষার্থীদের যে অবর্ণনীয় কষ্ট, এটা থেকে তারা শিক্ষার্থীদের বের করে নিয়ে আসার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। 590 টাকা প্যাকেজ দেখলে 600 টাকা ভাইয়া।
কোন কোন পণ্য কত টাকা করে যাচ্ছে? 115 টাকা হয়েছে মনে করেন তেল লিটার, আর ডাইল হয়েছে মনে করেন যে 60 টাকা 70 টাকা, 140 টাকা। আর চিনি হয়েছে মনে করেন 80 টাকা, খেজুর হয়েছে হাফ কেজি 80 টাকা, আর ছোলা 60 টাকা। 16-60 টাকা। মন হাসি দাও একটা। আরে না, না 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 ঠিক আছে, ওই সিরিয়াল মেনটেন করেন আপনারা। যাও ভাই। ও স্যার এই খারাপ না, ভালো ভালো জিয়া দেখে